সময় প্রথম পেশেন্টের পা দুটো ভাঁজ করে নিতে হবে। এই দুটো ভাঁজ করলে পেটটা রিল্যাক্স হবে, হাত দুটো সাইডে থাকবে, মাথাটা নিচে ডাউন থাকবে। ঠিক আছে, তাহলে আমাদের প্রথম কি, তাহলে এই জায়গাটার নাম কি হলো? এপিগ্যাস্ট্রিক রিজিয়ন। তাহলে কি এই জায়গাটা এপিগ্যাস্ট্রিক রিজিয়ন। এইটা তাহলে কি রাইট হাইপোকন্ড্রিয়া, এটা তাহলে কি লেফট হাইপোকন্ড্রিয়া, এটা হচ্ছে লেফট লাম্বার, এইটা কি হচ্ছে লেফট ইঙ্গুইনাল ফসা, এটা হচ্ছে হাইপোগ্যাস্ট্রিয়াম, এটা রাইট, এটা হচ্ছে রাইট ইঙ্গুইনাল ফসা, এটা রাইট লাম্বার, আর এই দিকটা হচ্ছে কিডনি থাকে পিছনেরটা। ঠিক একটু ঘুরে যাও, এই পোর্শনটা হচ্ছে কিডনি থাকে, এদিকে রাইট কিডনি আর এদিকে হচ্ছে লেফট কিডনি। তাহলে এখানে যদি ব্যথা হয় তাহলে কি কারণ হবে? এপিগ্যাস্ট্রাইটিস, গ্যাস্ট্রাইটিস, তারপর হচ্ছে গ্যাস্ট্রিক আলসার, এএমআই হলে হতে পারে, গলব্লাডার হলে হতে পারে, প্যানক্রিয়াটাইটিস হলে হতে পারে। এই জায়গা হলে কি হবে? গলব্লাডার হলে হতে পারে, আলসার হলে হতে পারে, ফ্যাটি লিভার হলে হতে পারে। এখানে ব্যথা হলে কি হবে? কোলাইটিস হলে হবে, না অ্যাপেন্ডিক্স আরো নিচে, কোলাইটিস হলে হতে পারে। এখানে হলে কিডনির জন্য হবে, এদিকেও ঠিক তাই একই নিয়ম। আর এই দুদিকে হচ্ছে এই জায়গাটা হচ্ছে অ্যাপেন্ডিক্স থাকে। এখানে ভালো করে দেখো, এই যদি আমরা একটা লাইন টানি এখান থেকে, এইটা এই যে এই এই যে এর হচ্ছে এদিকে 2/3, এবার এদিকে 1/3, এরকম যদি একটা পয়েন্ট দিই, ঠিক এই বরাবর অ্যাপেন্ডিক্স থাকবে। এই পয়েন্টটার নাম হচ্ছে ম্যাকবার্নিস পয়েন্ট। ঠিক আছে, ঠিক এই বরাবর অ্যাপেন্ডিক্স থাকবে। তাহলে এই জায়গাটায় অ্যাপেন্ডিকুলার প্যাথোলজি হবে। আর অনেক সময় কি ইউরেটারিক স্টোনও এই বরাবর পড়তে পারে। ঠিক আছে, তাহলে এটা অ্যানাটমিটা বোঝা গেল, মানুষের অ্যাবডোমেন ভাবি। আর এইটুকু যদি আমরা আম্বলিকাস ভাবি, ঠিক আছে, তাহলে এই জায়গাটার নাম কি রিমা বলো? এপিগ্যাস্ট্রিয়া। এপিগ্যাস্ট্রিয়া। এই জায়গাটার নাম কি? হাইপোগ্যাস্ট্রিয়া। আচ্ছা, এই জায়গাটার নাম কি? হ্যাঁ, রাইট হাইপোকন্ড্রিয়া। এই জায়গাটার নাম কি? লেফট হাইপোকন্ড্রিয়া। এই জায়গাটার নাম লেফট লাম্বার। লেফট লাম্বার, এটা হচ্ছে রাইট লাম্বার। এবার কারণ যদি এখানে ব্যথা হয় তাহলে কি কি কারণ হবে? তাহলে 1 নম্বর হচ্ছে গ্যাস্ট্রাইটিস, আর কি হতে পারে? ফ্যাটি লিভার হতে পারে, আর কিছু ওখানেও হয়, জিবি স্টোন হতে পারে, তাই তো। আর প্যানক্রিয়াটাইটিসের ব্যথা ওখানে হতে পারে। আর কিছু হতে পারে, অনেক সময় হার্ট অ্যাটাকের ব্যথা ওখানে হয়, এএমআই এর হার্ট অ্যাটাকের ব্যথা অনেক সময় হয়। ঠিক আছে, অনেক সময় হার্ট অ্যাটাকের ব্যথাও কিন্তু এপিগ্যাস্ট্রিক রিজিয়নে হতে মানে কড়ার মুখে। আচ্ছা, এই জায়গাটা রাইট হাইপোকন্ড্রিয়া, এই জায়গায় কি কি হতে পারে? একটা হচ্ছে লিভার বড় হলে হতে পারে, ফ্যাটি লিভার। 2 নম্বর কি? 2 নম্বর গলস্টোন হলে হতে পারে। আর কিছু হতে পারে এই জায়গাটাতে, যদি আলসার হয়, ডিউডিনাল আলসার হয়, ডিউডিনাল আলসার বা পেপটিক আলসার ডিজিজ হলে হতে পারে। আচ্ছা, এখানে কিসে হতে পারে? এই রাইট লাম্বারে কিডনি স্টোনে আল্লাহ কি আরো পিছনে হবে, কিডনি এরকম জায়গা থাকে পিছনের দিকটায়, তাহলে কিডনি বললাম 1 নম্বর রেনাল স্টোন। কোলাইটিস হলে ব্যথা করে, কোলাইটিস। আচ্ছা, এই জায়গাটার নাম, এই জায়গাটা হলে অ্যাপেন্ডিক্স। দেখি, অ্যাপেন্ডিক্স। অ্যাপেন্ডিক্স হলে হতে পারে, সিস্ট হলে হতে পারে, মেয়েদের ক্ষেত্রে সিস্ট হলে ওই জায়গাটা ব্যথা করতে পারে, সিস্ট হলে হতে পারে। ঠিক আছে, আর অনেক সময় যদি কিডনি থেকে, ধরুন এই জায়গাটা কিডনি থাকলো, এখান দিয়ে স্টোন পাস করার সময় ইউরেটারিক কোলিক হলে কিন্তু এখানে ব্যথা করতে পারে। ঠিক আছে, আর ওই সাইডে কি হতে পারে? লেফট হাইপোকন্ড্রিয়াম, এখানে কিসে হতে পারে? এই জায়গায় ব্যথা,
স্প্লিনের কোনো প্রবলেম হতে পারে, স্প্লিন বড় হয়ে গেলে, স্প্লিনে আঘাত লাগলে তখন ব্যথা করতে পারে। অনেক সময় এই পোর্শনে নিউমোনিয়া হয়ে তখনও ব্যথা করতে পারে, নিউমোনিয়া হলে হতে পারে। আচ্ছা, এই জায়গাটা কি হয়, লেফট লাম্বার, তাহলে 1 নম্বর হচ্ছে কোলাইটিস, 2 নম্বর হচ্ছে রেনাল স্টোন, আর তার নিচে এই জায়গাটা কি হতে পারে, ওদিকে তো অ্যাপেন্ডিক্স থাকে না, অ্যাপেন্ডিক্স থাকে না, তাহলে এদিকে কি কোলাইটিস হলে হতে পারে, কোলাইটিস হতে পারে। মেয়েদের জন্য সিস্ট হলে হতে পারে। আচ্ছা, এই হাইপোগ্যাস্ট্রিক রিজিয়নে কিসের জন্য হতে পারে ব্যথা? যদি কারো সিস্টাইটিস হয়, মানে পেচ্ছাপের থলিতে ইনফেকশন হচ্ছে, তার ব্যথা হতে পারে। বা যদি কারো সিস্ট, মানে অ্যাবডোমিনাল সিস্ট হয়েছে মেয়েদের ক্ষেত্রে, সিস্টটা যদি রোটেশন হয়ে যায় তার জন্য হতে পারে, সিস্ট থেকে হতে পারে। ঠিক আছে, বা পেচ্ছাপের থলি অনেক বড় হয়েছে, প্রচন্ড বড়, রিটেনশন অফ দ্য ইউরিন হয়েছে, তার থেকেও হতে পারে। হ্যাঁ, ইউরিনারি ব্লাডার বয়স্ক লোকেদের হয়। ঠিক আছে, তাহলে আমরা করে নিই, একবার ভেবে নিই। তাহলে এপিগ্যাস্ট্রিক রিজিয়নে ব্যথা কিসে কিছু হতে পারে, গ্যাস্ট্রাইটিস হতে পারে, ফ্যাটি লিভার হতে পারে, গলস্টোন হতে পারে, প্যাঙ্কেটাইটিস হতে পারে, আর মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এএমআই হতে পারে, মানে হার্ট অ্যাটাক হলে ওখানে ব্যথা হতে পারে। রাইট হাইপোকন্ড্রিয়াম তাহলে কিসে হলো, ফ্যাটি লিভার, গলস্টোন, ডিউডিনাল আলসার বা পেপটিক আলসার। আর রাইট লাম্বার কি, রাইট লাম্বার রেনাল স্টোন হতে পারে, কোলাইটিস হলে হতে পারে। লেফট লাম্বারে তাই কোলাইটিস, রেনাল স্টোন হলে হতে পারে। এদিকে একটা কিডনি থাকে তাই। আর এই হচ্ছে এই জায়গাটা হচ্ছে অ্যাপেন্ডিকুলার পেনে হতে পারে, অ্যাপেন্ডিকুলার লাম্প হলে হতে পারে, সিস্ট হলে হতে পারে। এদিকটাও ঠিক তাই, কোলাইটিস, অ্যাপেন্ডিকুলার, অ্যাপেন্ডিক্স তো এদিকে থাকে না, কোলাইটিস হতে পারে, ইউরেটারিক স্টোন হলে হতে পারে, আর সিস্ট হলে হতে পারে। ঠিক আছে, তাহলে আমরা অ্যানাটমিক্যাল ভাবে এইভাবে কোথায় কি আছে একটা ধারণা হলো।